এবছর বাংলাদেশ থেকে 1,27,000 মুসল্লি হজ পালনের অনুমতি পেলেও শেষ পর্যন্ত সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় অংশ নেন 87,100 জন। দেশের অধিকাংশ হজ যাত্রী গ্রাম অঞ্চলের হলেও সব কার্যক্রম রাজধানী কেন্দ্রিক হওয়ায় ভোগান্তি পোহাতে হয় তাদের। এমন প্রেক্ষাপটে মধ্যস্বত্বভোগীদের প্রভাব, প্রতারণা, ঝুঁকি কমানো সহ সুষ্ঠু হজ ব্যবস্থাপনার লক্ষ্যে হাবের উদ্যোগে রাজধানীতে শুরু হলো 3 দিনের হজ ও উমরা ফেয়ার। বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করলাম। সমাপনী বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, হজে বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে। নাম সর্বস্ব প্রতারক এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবার। এদিকে আগামী বছর ক্যাটারিং সার্ভিস বাদ দিতে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো, আমার হাবের প্রতিনিধি রাখবো, আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করব। আমার মন্ত্রণালয়ে হজ উমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায়, আমরা তাকে ফাঁসিতে ঝুলাবো। সিভিল সার্জনের মাধ্যমে, হাবের সাথে পরামর্শক্রমে, ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না। 1200 উপরে আমাদের এজেন্সি আছে, কিন্তু এর মধ্যে আমাদের 500 এজেন্সি মাত্র আমরা নিবন্ধনের জন্য যোগ্য হয়েছি। যারা ভালো কাজ করে, যাদের কোনো কমপ্লেইন নাই, তাদেরকে আমরা এই হজে 2026 হজে সুযোগ দিবেন। আয়োজকরা বলছেন, মেলা থেকে হজের বিভিন্ন তথ্য ও সুবিধা জানা যাচ্ছে। সহজ কিস্তিতে নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়েছে। এবার রয়েছে 15 থেকে 22,000 টাকা পর্যন্ত ছাড়। আমাদের জন্য খুব ভালো হয়েছে। আমরা ওই কোনো দালাল দল লাগবে না, এমনি আসতেছি কোনো লাগবে। হজে যাব, সঠিক তথ্য এবং সঠিক সার্ভিস যেন পাই, সেই জন্য আমরা ডাইরেক্ট এজেন্সির কাছে আসা। হজ করার জন্য যে প্রসেস আছে, ম্যানেজমেন্টের যে প্রসেস আছে, হজ নিবন্ধন, প্রাক নিবন্ধন, এই টোটাল প্রসেসটাও আমরা এখান থেকে হেল্প করি তথ্যের মাধ্যমে। ব্রোকার বেস হজটা থাকলেই প্রতারণার সমস্যা আমাদের সম্মুখীন হইতে হয়। আর যদি আমরা এজেন্সির সাথে সরাসরি যোগাযোগ করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু প্রতারণার সম্ভাবনা খুব নাই একটা। উমরা সার্ভিসের জন্য আমাদের ভালো ফ্যাসিলিটি আছে, আর তার মধ্যে স্পেশাল হজ মেলা উপলক্ষে আমাদের 20% ডিসকাউন্ট চলছে। এবার মেলায় 156টি স্টল রাখা হয়েছে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।